ফ্রান্সে পাওয়া যাচ্ছে বাংলাদেশের আসবাবপত্র। দেশের ফার্নিচার কোম্পানিগুলোর মধ্যে হাতিল এর পণ্য বিক্রি হচ্ছে ফ্রান্সে। ইউরোপে বাংলাদেশ থেকে ফার্নিচার রপ্তানি কঠিন হলেও প্যারিসে বাংলাদেশের আসবাবপত্রের চাহিদা বাড়ছে। সেই সাথে তৈরি হয়েছে দেশের রপ্তানি খাতের নতুন সম্ভাবনা। প্যারিস থেকে আরও জানাচ্ছেন এম এ হাশেম। বাংলাদেশে একসময় ফার্নিচার আমদানি করা হতো, আর এখন বাংলাদেশের ফার্নিচার পাওয়া যাচ্ছে ফ্রান্সে। দেশের শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড হাতিলের তৈরি আসবাবপত্র বিশ্বমানের হওয়ায় প্রবাসীদের পাশাপাশি জনপ্রিয় হচ্ছে ভিনদেশিদের কাছেও। বাংলাদেশি কাঁথা, বালিশ, বেডশিট, তোশক থেকে ফার্নিচার পর্যন্ত সবই পাওয়া যাচ্ছে ফ্রান্সে। বাংলাদেশ থেকে এখানে ফার্নিচার আসতেছে, যেমন কুলবালিশ, ওয়ার্ডরোব, বেড, এগুলো দেখে অনেক ভালো লাগছে। বাংলাদেশে একটা আমেজ মনে হইতেছে। মানসম্মত এবং টেকসই হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের কাছে এসব দেশীয় পণ্যের চাহিদা বাড়ছে। বিদেশের বাড়িতে থেকে আমি দেশীয় পণ্য ইউজ করতে পারতেছি, খুবই ভালো লাগছে আমার থেকে। আমি প্রথম বাংলাদেশ থেকে ইউরোপে, ফ্রান্সে এই হাতিল ফার্নিচারটা আনা শুরু করলাম। hatil.com ওয়েবসাইটে যে আপনি যে প্রোডাক্টটাই চয়েস করবেন না কেন, আমি আপনাকে 2 মাসের ভিতরে আপনার একটা রিজনেবল প্রাইস দিয়ে আমি আপনাকে এনে দিতে পারবো এবং আপনার বাসায় নিয়ে যাব, বাসায় ফিটিং করে দিয়ে আসবো। তো ভালোই লাগলো। সব একটা ঘর সাজানোর জন্য যা যা প্রয়োজন এখানে মোটামুটি সবই আছে এবং দেশি। C'est magnifique, c'est parfait. Je pense que l'usine qui a fait, je le vois, hein, ils ont bien assemblé. বাংলাদেশের ফার্নিচারের পাশাপাশি দেশ থেকে পরিবেশ বান্ধব পণ্য ইউরোপে আনার চেষ্টা করছেন এই ব্যবসায়ী। আমি বাংলাদেশের সাথে ইউরোপের সাথে একটা বিজনেস শুরু করব পরিবেশ বান্ধব নিয়ে। এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের অর্থনীতির জন্য ইনশাল্লাহ একটা ভালো পড়বে বলে আশা রাখি। বাংলাদেশের ফার্নিচার রপ্তানি এখনও উল্লেখযোগ্যভাবে না বাড়লেও ইউরোপের মার্কেটে এই খাতে ব্যবসায়িক সাফল্য দেখা যাচ্ছে। এম এ হাশেম, চ্যানেল আই, ফ্রান্স।